বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে 4 দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি। এরিয়ায় শিওর ডেপুটেশন জমার সময় পুলিশের সাথে খণ্ডযুদ্ধ। এসইউসিআইয়ের ছাত্র সংগঠনের জাতীয় শিক্ষানীতি 2020 ও রাজ্য শিক্ষা 2023 বাতিল এবং কলেজ স্তরে 4 বছরের ডিগ্রি কলেজ বাতিল। এছাড়াও উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বাতিল এবং পরিবহনে ছাত্রছাত্রীদের একটি অংশ ভাড়া যাতায়াতের সুবিধা সহ বাঁকুড়া জেলার স্কুল কলেজ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের দাবিতে আজ জেলা দপ্তরে ঘেরাও কর্মসূচি করে বিক্ষোভ দেখায় ওই সংগঠন। আজ জেলা শাসকের দপ্তরে ওই বিক্ষোভ মিছিল পৌঁছালে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বাঁধে এসইউসিআইয়ের ছাত্র সংগঠনের কর্মীদের। ওই সংগঠনের অভিযোগ, তাদের ওই বিক্ষোভ কর্মসূচি জেলা শাসকের দপ্তরে এসে পৌঁছালে পুলিশ তাদের ব্যারিকেড করে আটকে দেয়। পুলিশ ব্যারিকেড করে আটকে দিলেই ওই সংগঠনের কর্মীদের সাথে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে। পরে পুলিশ তাদের 3 জন প্রতিনিধিকে জেলা শাসকের দপ্তরে নিয়ে যায় ডেপুটেশন দিতে। বিপর্যস্ত এ রাজ্যের এবং সারা দেশের শিক্ষা ব্যবস্থা। এ রাজ্যের 8,207টি সরকারি স্কুল বন্ধ এবং বাঁকুড়া জেলায় 886টি সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে। এই যে সরকারি স্কুল বন্ধের যে চক্রান্ত, এবং আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি, স্কুলে অসংখ্য শিক্ষক পদ শূন্য পদ পড়ে সেখানে নিয়োগ হচ্ছে না। উপরন্তু একাদশ দ্বাদশে সেমিস্টার চালু হয়েছে, এখনো ছাত্রছাত্রীরা পাঠ্য বই পায়নি, তারা পড়বে কি করে? উচ্চ শিক্ষা সংসদ বলছে পিডিএফ ডাউনলোড করে পড়তে, এবং এদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। অন্যদিকে 8 তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, দীর্ঘ টালবাহানার পর কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হলো, এবং এখনো এদের ক্লাস কবে শুরু হবে, কিভাবে এরা পড়াশোনা করবে তার কোনো দিশা নেই। ফলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারই আজকে শিক্ষাকে চরম আজকে তারা উদাসীনতার চোখে দেখছে। এবং আপনারা দেখেছেন নিট এবং নেট সর্বভারতীয় স্তরে দুটো পরীক্ষা, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি গেল সরকার, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এটা প্রকাশ্যে উঠে এসেছে। ফলে এই যে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষানীতি, সেই শিক্ষানীতির বিরুদ্ধে আগামী দিনে গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে, রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে। আজকে বাঁকুড়া জেলার প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী স্কুল বয়কট করে তাদের শিক্ষা জীবন বাঁচাতে আজকে জেলা শাসকের কাছে তারা বিক্ষোভ ডেপুটেশনে সামিল হয়েছে। তারা জেলা শাসকের কাছে জানতে চায় যে বাঁকুড়া স্কুলগুলো, বাঁকুড়া জেলার যে স্কুল বন্ধ হচ্ছে, বাঁকুড়া জেলায় যে ক্লাস হচ্ছে না শিক্ষকের অভাবে, এখানে যে স্কুলগুলোতে পরিকাঠামো নেই, কলেজগুলোতে শূন্য পদে নিয়োগ হচ্ছে না, এই যে আজকে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, তাহলে এটার জন্য প্রশাসন আজকে কি ব্যবস্থা গ্রহণ করছে, এই দাবি জানাতে আজকে আমরা এখানে এসেছি। দাবি যদি আমাদের আগে পূরণ না হয়, আগামী দিনে আরো দুর্বার ছাত্র আন্দোলন আমরা গড়ে তুলব। আমাদের তো কথা আটকানো হলো। আমরা আজকে ডেপুটেশন কর্মসূচি ছিল, জেলা শাসক দপ্তরে আজকে ডেপুটেশন কর্মসূচি আটকাতে পুলিশ আমাদের আটকেছে। আমরা এখানে বিক্ষোভ দেখিয়েছি। আমরা বলতে চাই যে আগামী দিনে যদি দাবি না মানে, তার আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব, প্রয়োজনে ডিএম অফিস আমরা ঘেরাও করব। কারণ আজকে ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ যেভাবে কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে, ছাত্রদের রাস্তায় নামা ছাড়ার কোনো রাস্তা নেই। শিক্ষা বাঁচাতে ছাত্রদেরকে রাস্তায় নামতে হবে, এবং আগামী দিনে গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে এবং বাঁকুড়া জেলা জুড়েও কিন্তু ছাত্র আন্দোলন গড়ে উঠবে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রায়, আমি AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক।